দর্শক, প্রত্যেক বছরের মতো সারা দেশ তথা ভারতীয় উপমহাদেশের হিন্দু সনাতন ধর্মাবলম্বী হলর তীর্থস্থান বহুত বড়খান তীর্থস্থান সীতাকুণ্ড সদর চন্দ্রনাথ মন্দিরত এই ঈদতুনি শুরু হয়। সীতাকুণ্ডের বাজার ঈদ কলেজ রোড ঈদতুনির মূল যাত্রা শুরু হয়। বিভিন্ন জায়গা গাড়িত করে আইনে ফাইয়া দিয়ে কিন্তু ফার পাদদেশত এর পরে কিন্তু শিরবাই উন্নতি করব। আর এখন আটতে আটটাই মানুষ হতা হইও সীতাকুণ্ড বাজারতুন আফন নান একা বেকা ছোড়ো উগ রাস্তা গিয়ে কই চন্দ্রনাথ সোজা ফার রেখে এই ফার বাজারতুন প্রায় 2 কিলোমিটার দূরে। চিটাংশরতুন প্রায় 37 কিলোমিটার পশ্চিমে সীতাকুণ্ড উপজেলা সদর এ মেলার অবস্থান। ঢাকা চিটাং মহাসড়কর সামান্য উত্তর পাশে ইবা অবস্থিত। যাইবার এই ফটোতে আছে শঙ্কর মঠ, মহাশ্মশান, গিরিশ ধর্মশালা, ননীগোপাল তীর্থ মন্দির, ভৈরব ধর্মশালা সহ আরো বহুত দেবালয়। আরো কিছুটা পথ উড়িবার পর দেখা যায় ভবানী মন্দির। ভবানী মন্দির সারি আরেকখানা পথ আগাইলে শম্ভুনাথ মন্দির, ছোট ফারে ঝর্ণা আর ইয়ানেতুনি চন্দ্রনাথ মন্দিরের দিকে উড়ন পড়ে। সোমবার তুন শুরু হয় শিব চতুর্দশী উৎসব চলে মার্চের 6 তারিখ পর্যন্ত। মেলা উপলক্ষে লাখো মানুষের পদফারে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। ঐতিহ্যবাহী সীতাকুণ্ডর চন্দ্রনাথ তীর্থত বিশ্ব সনাতন সম্প্রদায়ের লাই অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ পুণ্যস্থান। ধর্মীয় শাস্ত্র মতে ব্যাগ তীর্থস্থান পরিভ্রমণ করিলেও সীতাকুণ্ডর চন্দ্রনাথ মহাতীর্থ দর্শনত নইলে পুণ্যার্জন পরিপূর্ণতা লাভ না করে। এই বিশ্বাসে দেশ বিদেশের সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষজন 4 যুগ অর্থাৎ সত্য, ক্রেতা, দাপর ও কলির ঐতিহ্যে লালিত ইনে আদিতম তীর্থস্থান শিবালয় ও 51 মাতৃপীঠর অন্যতম তীর্থক্ষেত্র সীতাকুণ্ডত আগমন করে। সীতাকুণ্ডর উত্তরে বারোইঢালার লবানাক্ষ তীর্থ ও দৈনে বারবকুণ্ডর তীর্থ পর্যন্ত প্রায় 15 কিলোমিটার ব্যাপী এবার অবস্থান। শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা তিথি লগ্নে এড়ে এই মেলা অনুষ্ঠিত হয়। দেশত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় মেলা সীতাকুণ্ডর এই শিব চতুর্দশী মেলা। প্রত্যেক বছর শিব চতুর্দশী তিথিত এ মেলা অনুষ্ঠিত হইতে হয়। শিবরাত্রির ব্রতসহ শিবলিঙ্গত পুষ্পার্ঘ নিবেদন, শিব স্নান, ডাব আর দুধ দিয়ে নে শিবর স্নান সহ পূজা দিবেল্লাই দেশ বিদেশের লাখো সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী জড়ই এ মেলা। আনুমানিক 300 মতান্তর 500 বছর আগে সীতাকুণ্ডর এই মেলা শুরু হয়। মেলা কমিটির সূত্রে জানা যায় দেশের দ্বিতীয় বৃহত্তম ফার সীতাকুণ্ড প্রায় 1400 ফুট উড়ে চন্দ্রনাথ মন্দির সহ পুরা সীতাকুণ্ডর প্রায় অর্ধশতাধিক মঠ মন্দির আছে। বিভিন্ন এলাকাতুন ছুড়িয়া সিদাইল্লা পুণ্যার্থী এসব মূর্তি দর্শন ছাড়াও বেশকুণ্ডত তর্পণ, গায়াকুণ্ডত পিণ্ডদান সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি পালন শেষে মিলিত হয় মেলাত। দর্শক, আর সীতাকুণ্ড কলেজ রোডতন আড়া শুরু করিয়ে না এই যে কলেজ রোড দিয়ে ঠিক বিপুল পরিমাণ মানুষ দেখুন, ছোট বড় বিভিন্ন নানা বয়সী মানুষ দেশের দূর দূরান্ত আইনে মন্দিরত যাত্রা করি পেলে এই বেশকুণ্ড নামক স্থানত আইনে ঈদ কিন্তু গোসল করি স্নান করানোর পরে পুত পবিত্র মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করে। আর এখন দেখাইম এই যে বেশকুণ্ডের ফরিবেদ নিজে বিভিন্ন স্নান করের বিভিন্ন এই যে তীর্থযাত্রা নিয়ে যারা অংশগ্রহণ করছে এই যারা বিস্তারিত বিষয় দেখাই। আমি আসছি আমার বাবার কাজের জন্য। উনি মারা গেছে বিগত 2 বছর হয়েছে। এখানে কাজ করব। মাথা চুল নামাইছি, আপনার তর্পণ করছি, স্নান করে তর্পণ করছি। কাল
অথবা বাপ মারা গেলে যে তরফন্ন কিন্তু একমাত্র ফলে করে মায়ালো গরিত ফাইত না। তবে এই ফরিদ মিজি যে মায়াগুণরে স্নান করতে দেখতে লাগুন উনি শুধুমাত্র পুণ্য লাভর আশায় এই মেলা তাই এনে বেশকুণ্ডর এই ফরিদ স্নান ঘরের। পুরোহিতুল্লাহ হতা হয়ে নে ফরিদ লামিয়ে নে ডুম মারে। আর ডুম মারিয়ে নেই এক কুডুমে মাড়ি লই মাডিন বনের মুখে মুখে মন্ত্র হয়ে নে মাইকতে 10,000। এরপর আবার ডুম মারিয়ে নে তরফনের উদ্দেশ্যে বনের হাতে চলিয়ে যায়। ফুরইতে কুষা নামক উগ্র পাত্ররুর ফুলসহ বিভিন্ন উপসঙ্গ দিয়ে নে মন্ত্র হয়ে নে তারা তো ধরে দিল। এরপর দৈনিককে ফিরাই খোয়ালত গলা তার তৎফিডত সহ বিভিন্ন জায়গাত মিজে চন্দনের ফোঁটা দিতে দেখা যায়। এরপর শুরু হয় মূল তর্পণের হাস। বনের মুখোমুখে লম্বা মন্ত্র পাঠ করে এই তর্পণ হারি। তর্পণ শেষে কিন্তু গোড়া দিনত মিজি আর হন স্নান করিতে পারত না ডুম মারিতে পারত না। আর তর্পণ করিবার আগে বিয়ান হইতে হনে কিছু খাইতে পারত না আর হনে কিছু ফানও করিতে পারত না যতক্ষণ পর্যন্ত তর্পণ শেষ নব। এর দূরে তর্পণ শেষ। তর্পণের পরে বনের দক্ষিণ হিসেবে বাংতি 1টিয়া রাহিয়ে না 21টিয়া 31টিয়া 51টিয়া এলে যে যার সামর্থ্য মতে বনের দক্ষিণা দেয়। দর্শক আর এখন তৈরি সীতাকুণ্ডর বেশকুণ্ডর এই যে শঙ্কর মঠর ঠিক এই ফৈরের ফারতি ইতনার দেখতে লাগবেন প্রচুর পরিমাণ সনাতন ধর্মাবলম্বী হল পুণ্যর আশায় এটা স্নান করার শিব চতুর্দশী উপলক্ষে এটা স্নান করিয়ে নেই মন্দিরের উদ্দেশ্যে মূল মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করিব। এটা কিল্লা স্নান করার আর একজন পুরোহিতুল্লাহ হতা হইম বিস্তারিত জানি চাই। এই বিয়াসকুণ্ডত স্নান করলে ওনার আর শরীরের যত পাপ পুণ্য আছে সবগুলো দুয়ে মুছে চলে যাবে। আর ভগবানের হাতে ইয়া পুণ্য লাভ করি বেলা বলি আর এটা বিয়াসকুণ্ড স্নান করি। স্নান করানোর পরে আর মন্দির দর্শন করছুম চন্দ্রনাথ বিরূপক্ষ, তারপর চন্দ্রনাথ ধাম, তারপর জগন্নাথ মন্দির, তারপর সীতাকুণ্ড, তারপর সহস্রধারা, বারককুণ্ড, এগুলো এই সব তীর্থগুলো আমরা দর্শন করছুম। বেশকুণ্ড স্যাং করিলে আর দুঃখ দশা পার হয় মানে ইন্ডিয়ার তুন ভারতবর্ষ তুন সারা ওয়ার্ল্ডের তুন এটা এম পড়ব আজি এই তিথিতে এই এটা এম পড়বে এটা বেশকুণ্ড স্যাং করিয়ে তারপর দিয়ে অনেক মনে করো অনেক মন্দির আলির মধ্যে যাই দর্শন করবো। দর্শন করি তারপরে ভগবানের নামে প্রার্থনা করবো যার যে দুঃখ দশা আছে এগিন দূর করি বললাই। বেশকুণ্ডর তুন আর আবার যাত্রা শুরু করলাম ফার সুরা চন্দ্রনাথ মন্দিরের ইজ্ঞান। সীতাকুণ্ড কলেজ রোডের তুন এই যে চন্দ্রনাথ মন্দির পর্যন্ত আসা যাওয়ার পথ মাঝখানে বেশকুণ্ড। এর আগে আর পরে রাস্তার উভয় পাশে দেখা যাচ্ছে এই ধরনের চাইল ডাইল লই বিভিন্ন ভিক্ষুল কিন্তু ভিক্ষা করেন বেশকুণ্ড তর্পণ এবং যারার পিতৃদেব মাতৃদেব পরলোক গমন করছে এই তারা শ্রাদ্ধ করবার পরে এর কিছু দান দক্ষিণাও করে দেয় আর এই তারা হতা হয় বৈষ্ণব সেবা। আমরা তো বৈষ্ণব সেবা দিই এগুলা তীর্থের লই যায় কার ঋণ কোনো শোধ করিব আমরা বৈষ্ণব সেবা দিই আর পয়সাগুলা খরচা বচ্চা করি ঠাকুরের নামে এই আরই বাবা আর কি। আমরা টাকা দিয়ে যা পয়সা দিয়ে যা চাল দিয়ে যা কেউ গীতা দান করে কেউ কাপড় দান করে কেউ অন্ন বস্ত্র দান করে এগুলা তো দান করে বাবা।
এই মেলাত ভারত, নেপাল, শ্রীলঙ্কা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলতুন সনাতন ধর্মাবলম্বী লাখ লাখ নরনারীর সমাগম হইতে হয়। মেলার সার্বিক তত্ত্বাবধানে থাকে মেলা কমিটি ও শ্রাইন স্টেট। এছাড়াও স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলার বিষয় নিয়ন্ত্রণ করিতে হয়। মেলা সুষ্ঠুভাবে উদযাপন করার জন্য আমরা বৃহৎ ধরনের প্রস্তুতি লই। এই প্রস্তুতির মধ্যে আছে যে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটি আমরা এই মেলাতে সমস্ত এই মেলা প্রাঙ্গণটাকে সিসি ক্যামেরার আওতায় আড়ালে আসি এবং 500 মতো পুলিশ এটা আছে। চন্দ্রনাথ স্বেচ্ছাসেবকের 500 মতো চন্দ্রনাথ স্বেচ্ছাসেবক আছে, আনসার বিডিপি আছে, বেকুর মিলে প্রায় 1000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু আর মেলারে কাভার করেন এবং আর মধ্যে প্রায় 20 লাখ লোক এই দুদিনে প্রায় 20 লাখ লোক আসে বলে আরো ধারণা। জানা যায় 3 দিনব্যাপী মেলা উপলক্ষে সীতাকুণ্ডর শ্রাইন তীর্থ কমিটির উদ্যোগে বিশ্ব বৈদিক সম্মেলন, মহাতীর্থ পদক ও ঋষি সমাবেশ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হইতে হয়। শিব চতুর্দশী উপলক্ষে সীতাকুণ্ডর শঙ্কর মঠ, রামকৃষ্ণ সেবাশ্রম, লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম, জগন্নাথ সেবাশ্রম, শ্মশান হালিবাড়ি, অনুকূল ও রাম ঠাকুরের আশ্রম, জন্মাষ্টমী পরিষদ, গীতা শিক্ষা কমিটি, ভোলানন্দ সেবাশ্রম সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন গীতাযজ্ঞ, নাম সংকীর্তন, ধর্মসভা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করিতে হয়। দেশের দূর দূরান্ততুন শিব চতুর্দশী মেলা উপলক্ষে সীতাকুণ্ডর চন্দ্রনাথ ধামত আগত পুণ্যার্থীলর মন্দিরত আহরণর ঠিক এই পথেই এই গেটের তো নিয়ে শুরু হয় না পুণ্যার্থীল কিন্তু মন্দির পর্যন্ত যাত্রা শুরু করেন। আর এত আমরা দেখাইম কিভাবে মানুষ হল এটা হস্ত করিয়ে নেয় জাস্ট পুণ্য লাভের আশায় এই চন্দ্রনাথ মন্দির তাইয়ের বিস্তারিত দেখে আর আটতে কিন্তু চাই চলন দর্শক। সাগর দেয়া যায় না শুধু পানি খাইতাম পানি দিতার ভাই হবে না লেডিপুরি লাভ আছে আমাকে এই বুদ্ধি নাম থাকবে আবার না। দর্শক আর এখন চন্দ্রনাথ মন্দিরের বিরূপাক্ষ নামক মন্দিরের ঠিক পাশেই এই সিরিয়াল দেখতে লাগুন। খুবই ঝুঁকিপূর্ণ সরু এই রাস্তা দিয়ে পুণ্যার্থী হলে বহুত বড় বড় ধাপর সিঁড়ি পাড়াইন মূল মন্দিরের দিকে আরোহণ করে আর কীরকম পরিশ্রম করে পুণ্যার্থী হল উঠের নিজেরা দেখতে লাগলাম। বাবা এমনিতে আছো আমরা জানো কাম পাইছে না
আপদ বিপদ বাবা মুসকান দুর্গ 100 তাবিজ দেই, বেশি একটা বড় একটা ছোট একটা কাইটা তাবিজ দেই। এটা খাজা ইসলামের ফেরেশতা কিয়ামতের জন্য, আর আমরা দেই আপদ বিপদের জন্য, পেটের জন্য। এটা শিব পার্বতী সাজায়, পুজোটাই শিব পার্বতীর। শিবরাত্রি শিব পার্বতী শাস্তি পালন হচ্ছে। অল বাংলাদেশ বিভিন্ন জায়গার লোক এখানে আসে। হ্যাঁ, সেইটা উপলক্ষে এই শিব পার্বতী সেজে আমরা এই আনন্দ উপভোগ করতেছি আর কি। এখন বিরূপক্ষ মন্দির নিজে আই পৌঁছলাম। এখন মন্দিরের বিভিন্ন দিক ঘুরিয়ে নানা দেখাইম এবং পুণ্যার্থীরা হতা হইম, তারা জানাইব এটির অভিজ্ঞতা কি। দর্শক ঠিক আর পাশে যেভাবে দেখতে লাগবেন এবার বিরূপাক্ষ মন্দির, এবার ভিতরে কিন্তু শিবলিঙ্গ আছে। যেভাবে নিজে ভক্ত হলে শিব চতুর্দশী মেলা উপলক্ষে ভক্ত হলে দুধ তারপরে বাতি তাতি জ্বলাইব, একটু প্রসাদ দিব। আর এডে কি কি কার্যক্রম আছে জাস্ট পুণ্যার্থী হলে লয় আর হতা হইম। আর এডে শিবর অর্ঘ দিবেলাই যায়, আপাতত শিবর মাথাত নিয়ে দুধ ঢালিবেলাই যায়, তাছাড়া অনেক আগরবাতি মোমবাতি এগিন দান করিবেলাই যায়। এই যে দুধ ঢালবো, এই যে আমাদের মঙ্গলের জন্য, আবার মা বাবার মঙ্গলের জন্য যা আমরা দর্শনের জন্য আছি। এখানে শিবসান করাচ্ছে, শিবের মাথা দুধ ডালছে, ডাবের পানি ডালছে, এগুলো চরণামিত নিচ্ছে আর কি, তাদের মনে করেন ফ্যামিলি মনোবাসা পূর্ণের জন্য। দেন যাইও প্রসাদ দিতে না কানা আর একখানা পাও দেন না। সীতাকুণ্ডর চন্দ্রনাথ মন্দির কিন্তু ফারর উড়ে বেহাতরা পথ, সিয়ন রাস্তা, কিছু পথ কেঁচা আবার কিছু পথ ফাক্কা করা, সিঁড়ি চাই চিতি উড়ন ফুরিব। পুণ্যার্থীল ফার তুড়িবেল্লাই এখন শান বাঁধানো সিঁড়ি তৈরি করা হয়, তবে ফার হাড়ি বানানো সিঁড়ি গুণ এক এক ধাপের উচ্চতা এত বেশি যে একখানা উঠিলে নিয়ে ফেলাই না পারে। বাবার কাছে একটাই কামনা বাসনা, বাবা যেন আপনাদের স্মৃতি শুধু রক্ষা করে রাখে। 10 টাকার কি সম্পদ আপনি নিচ্ছেন, আপনি সেটা জানেন না, হয়তো আপনি মনে চাই যে আপনি 10 টাকা খরচ করবেন।
প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে পার পথ বাই বিভিন্ন সিঁড়ি উপেক্ষা করে চন্দ্রনাথ মন্দিরের ঠিক সর্বোচ্চ এই পারত মেঝে শিব চতুর্দশীর মেলাত আজ এই মন্দিরত আইলাম। এতক্ষণ পর্যন্ত আপনারা যেন দেখুন এই মন্দিরের পুরোহিত লারা হতা হইও যারা এখানে আসে তারা ওই মানে বাবার দর্শন লাইয়ে তো মানে উপবাস থাকি বাবারে ডাব দুধ দিয়ে স্নান করাই বেলাইয়ে তার যার মন বসে পূর্ণ হয়ে বেলাই তো লক্ষ লক্ষ মানুষ সমাগম এই আর সঙ্গার মন্দির তো সাধারণতার মতো হয় তো এই এদের পূর্ণ হয়ে যাবানি তাদের এটার দর্শনের মূল্য হইলো যে আপনার পুনর্দর্শন না হয় মানে তো পুনর্দর্শন না হয় এখানে বিভিন্ন ধরনের দোকান বসে যে ড্রাইভার দোকান বসছে এখানে কিনে বাবা স্নান করানো হয়। এই চন্দ্রনাথ মন্দিরের ইতিহাস সম্পর্কে মানে কি জানেন? এই আনার মূল ইতিহাস হয়ে যে কলিযুগের মহাতীর্থ আর কিন্তু অলর যে পুনর্জন্ম নয় হারণ মানে চন্দ্রনাথ এখানে মানে আবির্ভূত হই ফেনী পরশুরাম থেকে আসছি বাবা মহাদেবকে স্নান করার জন্য উঠছি আর কি। এখন নতুন আসছি, ছেলে বিয়ে করাইছি, ছেলের বউকে নিয়ে আসছি আর কি। হাজবেন্ড আসছে, মা আসছে, শাশুড়ি আসছে, অনেকজনে। এই যে শিবের মাথায় জল ঢালবো, দর্শন করবো, মনের বাসনা পূর্ণ করবো, আসতে পারছি, খুব ভালো লাগতেছে এটাই কি। আসি বাবার স্নান করাইবো, বাবাকে দর্শন করবো, আবার অনুভব করাই যেমন আবার বাবার কাছে আসতে পারি। ঢাকা থেকে আসছি, আমার মা আসছে, আমার ভাই আসছে, আমার মাসি আসছে। না, এবার দ্বিতীয়বার আসছি মন্দির দেখতে, ঠাকুর দেখতে। সময় পার হয়ে গেলে ওদের আমার সারাদিনের উপস্থিত চলে যাবে। অনেক কষ্ট করতে ভক্তি এবং শ্রদ্ধা ধর্মীর কি অবদান দিয়েছেন জানি এই বেগুন মনের আছে ফোন বেলে বাঁধি যায় বাবার কাছে নিয়ত করি যায় এটা বাতি জাতি জ্বলাই এটার মধ্যে মনে করেন ভগবানের মঙ্গল আর তেলে বলে বাতি জ্বলাই কেন ওনাকে জিজ্ঞাসা এটা যে যার মনস্কামনা করি পরে মনের বাসনা পূর্ণ হইলে পরে গিটা আবার খোলে, আবার আসি খোলে, মানে যে আশা করে দেয় আশাটা পূরণ হইলে পরে আবার আসে খোলে। সীতাকুণ্ডর চন্দ্রনাথ পাড়ার শিব চতুর্দশী মেলা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী হলে এটাই পুণ্য লাভর আশায় শিব মূর্তির নারিকেল জল, ডাবর জল এবং দুধ পানি ঢালি পুণ্য লাভর আশায় শিবরে স্নান দেয়। সমুদ্র পৃষ্ঠত্ব 1400 ফুট উচ্চল, প্রায় 500 বছরের আগে এই চালু হওয়া এই শিব চতুর্দশী মেলা চলে ঠিক এইভাবে বছরের পর বছর। চন্দ্রনাথ মন্দির উত্তর আই চৌধুরী রাসেল, C+ TV।